Khoroktham samung sitra tangnairokno Jatrapur thana amchani nokni romwi Bishalgarh thana o twlangkha tangmani police 4 April salmario salbani bagui remand sanai sipahi jola jela court tisaka borok Khoroktham no haipano court police mungsa phunugui manyani bagui paithago borokno fiogui rijaka Bishalgarh 2 April sar horo Khoroktham samung sitra tangnairokno Jatrapur thana amchani nokni romwi Bishalgarh thana o thanmani police borokni mung Iman Hussain Omar Bishine Chichar Hamid Ali, Omar Bishitham Chichar, Abdul Kasim, Bishitham Chini, Jela Police ni Super Ronodit Deborma, DSP Debasi Sahate Dilini Subsidiary Intelligence Bureau Team Rock, 28-hour Romwi Thanmani Yagulo Shaka, Borok Khoroktham ni Shaka wo, Hafongno Kebengi Samung Sitra Klayo Hone Koksi Samung Tisawoi, Borok no Romkha Police ni Shaka. 4 April salmarigo salbani bagui remand sanai sipai jala district court doti shaka borok Khoroktham no haifano court ni salbani remand ongyawoi district custody or hor kha borok no paithago police ko bifunugui meni bagai borok no fiogui hor kha আজকের তারিখে সেটা রাখা হয় আজকের তারিখে রাখার পর যখন সিটি দেখলেন এবং সমস্ত কিছু দেখলেন লন্ডন কোর্টের ডিফেন্সের সাবমিশন শুনলেন এবং সাবমিশন শোনার পর এবং প্রসিকিউশনের সাবমিশন শোনার পর সিটি দেখার পর দেখলেন যে সেকশনগুলোতে ওনাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে সেই সেকশনের প্রাইমারি মানে কোনো ইনগ্রেডিয়েন্টস ওনাদের বিরুদ্ধে আপাতত পায়নি আর যেহেতু এখন এই যে যাদেরকে তুলে নেওয়া হয়েছে একজন হচ্ছে মসজিদের ইমাম আরেকজন হচ্ছে এই যে মাদ্রাসা আছে মাদ্রাসার শিক্ষক তাদের তো রাইট কার্টেল মানে যে রাইট টু ফ্রিলি মুভমেন্ট যে রাইটটা আছে সেই রাইটটা তো ইচ্ছা করলে মানে যদি এভিডেন্স থাকে কার্টেল করতে পারে যেহেতু কোনো তাদের বিরুদ্ধে যে সেকশনগুলো নেওয়া হয়েছে কোনো এখন এ পর্যন্ত কোনো পুলিশের সাথে কোনো এভিডেন্স নেই সেই সুবাদে লন্ডন কোর্ট তাদেরকে আজকে বেল গ্র্যান্ট করেছে এবং সত্য সাপেক্ষে বেল গ্র্যান্ট করেছেন তাদেরকে সেই বেলে বলা হয়েছে যে একদিন অন্তর ওনারা যে আয়ু তদন্তের স্বার্থে আয়ুর কাছে ওনারা হাজিরা দেবেন এবং আদালতের অনুমতি ব্যতীত ওনারা যাতে কোথাও যেতে হয় যাতে ওই জুরিডিকশন আদালত অনুমতি নিয়ে ওনারা যাতে বাহির হয় আর তাছাড়া আইন যখন এই মামলার স্বার্থে তদন্তের স্বার্থে ওনাদেরকে ডাকেন যখনই ডাকেন ওনারা যাতে আইনের কাছে হাজির হয় এই শর্তে আদালত আজকে ওনাদেরকে দুজন জামিনদার দিয়ে প্রত্যেক জামিনদারকে ৭৫,০০০ টাকা করে গ্যারান্টার রেখে এই তিনজন আসামিকে জামিন দিয়েছে এবং ওনারা বেল বন্ড জমা করেছেন জমা করার পর এখন তারা এখন রিলিজ হয়ে এখন বাড়ি থেকে আসলে ওই ভোপাল থেকে একটা টিম এসেছিল স্পেশাল টাস্ক ফোর্স সেখানে একটা মামলার তদন্তের স্বার্থে ওনারা আমাদের এখানে যে কাঠালিয়া জাতপুর পিএসের অধীনে তিনজন লোককে একজনের নাম ইমরান হোসেন আরেকজনের নাম হচ্ছেন আবুল কাসেম আরেকজন হচ্ছেন হামিদ আলী তাদেরকে জিজ্ঞাসাবাদ করার জন্য জাতপুর পিএসের যে পুলিশের সাহায্য নিয়ে তাদেরকে বাড়ি থেকে উঠানো হয়েছে পরবর্তী সময় তাদেরকে বিশালগড় পিএসে নেওয়া হয়েছে সেখানে তাদেরকে 2 দিন পর্যন্ত জিজ্ঞাসাবাদ জিজ্ঞাসাবাদ করার পরে যখন ওই মামলা সম্পর্কে কোনো লিঙ্ক ওনারা পাননি তখন পরবর্তী সময় এটা যাত্রাপুর পিএসএ যে ওসির হাতে ওনারা দিয়ে গেছেন ওসি তখন একটা অভিযোগ এনেছেন সিক্রেট ইনফরমেশনের ভিত্তিতে নাকি ওনারা বাংলাদেশে যে নিষিদ্ধ যে জঙ্গি গোষ্ঠী আছে সেই জঙ্গি গোষ্ঠীর সাথে নাকি ওনাদের জড়িত আছে সে মূলে তাদের বিরুদ্ধে উনি একটা সমূলে একটা মামলা নিয়েছেন যে মামলাতে প্রথমে আমাদের যে আইপিসি যে ধারা 120, 121 এবং 124A ধারা মোতাবেক একটা মামলা নিয়েছেন সঙ্গে যে আনলফুল অ্যাক্টিভিটিস প্রিভেনশন অ্যাক্ট সে 13(2) এবং 18(B) এবং হচ্ছে 38 এবং 39 ধারা মোতাবেক একটা মামলা নেওয়া হয়েছে নেওয়ার পরে সেখানে আয়ু তদন্তে ছিলেন তাদেরকে স্পেশাল কোর্টে প্রডিউস করা হয় স্পেশাল কোর্টে প্রডিউস করার পরে 5 দিনের পুলিশ রিমান্ড ছিল ওনারা পুলিশ রিমান্ডের জন্য ওনারা প্রেয়ার করেন সেদিনে আমি ডিফেন্সের পক্ষে সেই মামলাটা পরিচালনা করি মামলাটা পরিচালনার ক্ষেত্রে ওনাদের যে পিটিশনটা করেছেন সেই পিটিশনে কোনো সিডি যে পুলিশের যে সিডি থাকে যে ইনভেস্টিগেশন যে সিডিটা থাকে সেটা ওনারা পাঠান নাই না পাঠানোর কারণে সিডির জন্য সেটা ওদের হিয়ারিংয়ে করা হয় সাবমিশন করা হয় ব্যুরো রিপোর্ট চিনি খোরাং।